আর কদিন পরেই পবিত্র ঈদ উল আজহা। কোরবানির পশু প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। আরো জানবো, নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন রায়হান সুবক্তকে। রায়হান। ধন্যবাদ মূর্ছনা। আমরা কোরবানির ঈদ উল আজহার যে কোরবানির প্রস্তুতি খামারিদের সেইটা দেখাতে নীলফামারীর ডোমারে মুন্না ট্রেডার্সে এসেছি। এখানে এটি একটি ছোট বা মাঝারি মানের খামার বলতে পারা যায়। ওনারা প্রায় 20টির মতন গরু কোরবানির জন্য গরু প্রস্তুত করেছেন এবং এখানে ওনারা ইতিমধ্যে কিছু কিছু বিক্রিও শুরু করেছেন। আমরা যে খামারের মালিক রয়েছে তার সঙ্গে কথা বলে জানতে পেরেছি 3-4টি গরু ইতিমধ্যে উনি বিক্রি করেছেন, বাকিগুলো উনি হয়তো বিক্রি হয়ে যাবে এরকমটা ওনার আশা। এবং উনি যেটি জানাচ্ছিলেন যে গত কয়েকদিনে কিন্তু কোরবানির বাজার পরিস্থিতি সম্পর্কে উনি জানাচ্ছিলেন যে গত 5-6 দিনের মধ্যে আসলে গরু প্রতি 2-3 হাজার টাকা করে কমে গেছে। এটার কারণ উনি বলছেন যে ধান কাটা এবং অন্যান্য আবহাওয়ার জনিত কারণে হয়তো এটা কমে যাচ্ছে। আগামী এর 10 দিন রয়েছে হাতে ঈদ উল আজহার, আর এই সময়ের মধ্যে হয়তো এটি স্বাভাবিক হয়ে যাবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এটা উনি মনে করছেন। তো উনি যে কথাটি বলছিলেন যে ক্রেতাদের আগ্রহ মূলত ছোট গরুর দিকে, এবং সেই কথাটা বিবেচনা করে 2 মণ 2.5 মণ এরকম ধরনের গরু ওনারা বিক্রি করছেন। 100 কেজির যে গরুগুলো রয়েছে এগুলো 70,000 টাকার কাছাকাছি দাম হলে বাজার যে দর রয়েছে সেটার সমান হতো। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে 60 থেকে 65,000 টাকার বেশি পাওয়া যাচ্ছে না। এটাকেই উনি উল্লেখ করছিলেন। আমরা যদি বলি যে নীলফামারী সামগ্রিক পরিস্থিতি, খামারি এখানে প্রায় 34,000 খামারি 2,90,000 গরু কোরবানির পশু প্রস্তুত করেছে, এবং এর মধ্যে 82,000ই হচ্ছে আপনার গরু। সব মিলিয়ে এখানে নীলফামারীতে আভ্যন্তরীণ চাহিদা কোরবানির জন্য প্রায় 2,23,000 এবং 65,000 কোরবানির পশু উদ্বৃত্ত থাকবে। এরকম একটা পরিস্থিতিতেই কিন্তু খামারগুলো থেকে বেচা বিক্রি চলছে। মূর্ছনা, এই ছিল আমার কাছ থেকে নীলফামারীর গরুর খামারের প্রস্তুতি। রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, নীলফামারী থেকে রায়হান সুবক্ত যুক্ত হচ্ছিলেন আমাদের সাথে, জানাচ্ছিলেন কোরবানির পশু বাজার সম্পর্কে।